জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ? তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রাম তুলায় বাহা তুলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী, 13 জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী, যার টাকা পয়সা নিয়ে তিনি সবকিছু করলেন, তো খাদিজা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার 3 নম্বর স্বামী। খাদিজার কয় নম্বর স্বামী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর স্বামী। আগে 2 জন পার হয়ে গেছেন। এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে। যাক, এখন জাবের কি বলছেন সেটা কথা। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার 9 জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয়। তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। তোমার বিদ্যা একটুকু বাধা দিল না, তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে এভাবে রেখেছ। খেলোয়াড়ের নীতি। কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, তুমি নিজেই বুঝতে পারোনি। তোমার বিদ্যা তোমার উপকার করেনি। শোনো, কথা স্পষ্ট করতে না করতে আর একটা কথা এসে বারবার আঘাত করছে ব্রেনে। শোনো তো, কথা এখনো শেষ করিনি। এটা দিনী ভাইজান, আপনারা শোনেন তো একটু খেয়াল করে। এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো তো। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে, কথাবার্তায়, চালচলনে, স্বভাবে মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে। আবার বলছেন, শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে চালচলনে, স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান। আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তো তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। স্বভাবে চালচলনে কত দুঃখ করে কথাটা বললেন, তুমি অবাক হবা। এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে, কতগুলো মেয়ে আছে, তার পায়জামা এমন ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো ওর ভাই ওর সাথে থাকে না,
তো ওর বাপ ওর সাথে থাকে না, বুঝে বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। এরা গরু ছাগল, এরা কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তোমার বাবার ক্ষমতা নেই আমার মুখের উপর কিছু বলার। তোমার বাবার ঘুঘুরা তুলে দেবো। কি মনে করো তুমি? সাহস রাখে না, এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ, তোমার 14 গোষ্ঠী। এইসব করে কথা বলিও। আমি ব্যক্তিগত কথা বলিনি। তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে? এক ছেলে, তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে, যেটা তো শরীরের উঁচু নিচু তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। হ্যাঁ, তোমার বাপের উচিত, এটা তোমার মা নয় ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বলবা আব্দুর রহিম সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছেন? তোমার মা যদি মা হয় তাহলে ওই স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোন স্কিন পায়জামা পরে আছে কেন? তোমার বাপ এটা নয়, এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ, এটা তোমার সৎ বাপ। তুমি বলে দেখো না কি বলছে। না, ভুল বলছো, আমি সৎ বাপ নয়, আমি নিজ বাপ। আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবেন না। এই ছেলে, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য, এটা তোমার নিজ মা, এ কথাই সত্য। এটা হলো তোমার হস্তিনী মা, এটা হলো তোমার হস্তিনী মা। এ দিয়ে সংসার ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেছেন আসম্ফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে, এক স্ত্রীতে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। 2 বাড়িতে, বাড়িতে ধ্বংস কি? প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না। আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে, আচ্ছা পানি খেন গিয়ে আর দেওয়ালে লেগে গেছে, গেছি এই যে লেগে গেল, একবারে সারাদিন চলছে ঝগড়া। তোমার মা যে সারাদিন চিল্লাচিল্লি করলো, সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে, সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল, বিকালে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে? তো গালি দিল কেন? গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম, এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, তার উপরে এমন খেপে যেত, কিছু বলতো। তো কিছুক্ষণ পরে আমি বলতাম, মাসুম, লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে, তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে এটা কি ঠিক হলো? না, ঠিক তো হয়নি। তুমি ওটা কি করলে বলে? তোমার স্বভাবটা তার মনে থেকে গেল, ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ। যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন? এর নাম স্বভাব নয়, এর নাম খারাপ স্বভাব। এর নাম হলো খারাপ স্বভাব। খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায়, ভালোটা যেমন থেকে যায় খারাপটাও থেকে যায়। সম্মানিত দিনী ভাই বোন, কথাটাতে ফিরে যাই। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আপনার কারণে টয়লেট পেপার হিসেবে ওতে পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না, ওকে আমি এইভাবে চালিয়ে দেবো, এইভাবে চালিয়ে দেবো ড্রেনে। ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করব না। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। ওটার উপর আমার এত ঘৃণা। আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি, তো একটা লোক তার ছেলেকে নিয়ে দৌড়িয়ে চলে আসছে, সে বলছে দোয়া করে দেন, দোয়া করে দেন, দোয়া করে দেন। তা আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় 3টে দাগ দেওয়া আছে, এখানে বাম সাইডে 3টে দাগ। তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেড়ে দিচ্ছিল, তো ছেলে চুল ছেড়ে নিবে না, জোর করে দিচ্ছে, তখন কেচি লেগে গেছে এখানে, এটা আমি মনে করছি। এবার নেমে ঘুরতে দেখছি যে ওই আছে, চুল ছাড়া সাইনবোর্ড আছে না, মানে ওই সেলুন। তখন আমি দেখছি তো 3টে দাগ। তা আমি বলছি, ভাইজান, এদেশে উপার্জন করে খেতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। অবশ্যই আপনার ছেলের মাথায় যে 3টে দাগ দেখা যাচ্ছে, ও দেখা যাচ্ছে সেলুনের যে দাগ দেখাচ্ছে ওটাই হবে। তখন একটু হেসে উঠেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক।
এটা করতে পারি না, এটা অসম্ভব। কথা শেষের দিকে চলে আসলাম, তোমাকে একটু বুঝিয়ে বলি। এক, সুন্দর নাম রাখলো, আদর্শ শিখিয়ে দিল। দুই, তিনটা মেয়ে লালন পালন করলো, আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। চার, শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল। পাঁচ, মা মানে চারটে জিনিস। এক, বিদ্যা শিখিয়ে দিবে। দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। তিন, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে। চার, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, মা মানে পাহারাদার। চারটার মধ্যে আছে একটা শিষ্টাচার। তো এখন তুমি বলো, তোমার বোনটা ফ্যাশন বোরকা পরে আছে এইখানে, তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো। দেখো পরিবেশ সেটা কি না, তাই মনে হচ্ছে না? তোমার বোন এখানে কি পরে আছে? ফ্যাশন বোরকা পরে আছে। বোরকা পরবে ঢিলা ঢালা, এটা কেন? এখন একটা ছোট চাদর ওড়না গাইতে চলে এসেছে এখানে। কোন সাহসে আসলো? জানা না যে আব্দুর রাজাক বিন ইউসুফ এসেছেন? আব্দুর রাজাক সাহেব আপনাকে তারা অনেক ভালোবাসে, জাযাকুমুল্লাহ খাইর। আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই। আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি। আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে, এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই। আমি দুঃখিত কেন ফ্যাশন বোরকা পরলো। আমি আপনার মেয়েকে, আপনার বোনকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো দেখতে চাই, আমি তাকে নিন্দা করতে চাইনি। এক মিনিট, আয়েশা, আয়েশা কেমন মহিলা? অবাক হতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতে যাই, অত বিবেচনা করি না কাপড় মাথায় থাক আর না থাক। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে ওখানে কবর হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আমি উমারের কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিকে লজ্জা করছেন? কবরকে। আর তোমার বোন এখানে ফ্যাশন বোরকা পরে এসেছে, বলো এবার কি করতে হয়, কি দিয়ে বুঝাই? তোমার আব্বাকে কি বলবো, এবার তোমাকে কি বলবো, আমি কি বলি, দেখো তোমার আম্মাকে কি বলি। সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে চলবে কে? শিষ্টাচার। ভাইজান সাইদুর রহমান সাহেব আপনাদেরকে শিষ্টাচার শিখাচ্ছিলেন, গুরুত্বপূর্ণ কথা। আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে, কোন হাত আগে ঢোকাবে? ডান হাত, এর নাম শিষ্টাচার। জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে? ডান পায়েট, এর নাম শিষ্টাচার। খোলার সময় কোনটা আগে খুলবে? বাম পায়েট, এর নাম শিষ্টাচার। তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে, কোন কাতে শোয়াবে? ডান কাতে, এর নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় যাবে তোমার ভাই, তোমার আম্মা বলে দিবে দোয়া পড়ে যাও আব্বু, এর নাম শিষ্টাচার। বের হয়ে আসবে, দোয়া পড়ে আসো আব্বু, এর নাম শিষ্টাচার। আব্বু মসজিদে যখন ঢুকবা তখন ডান পা আগে দিও, এর নাম শিষ্টাচার। সালাম আগে দিও, এর নাম শিষ্টাচার। রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও, এর নাম শিষ্টাচার। মানুষের সাথে নরম করে কথা বলিও, এর নাম শিষ্টাচার। কাউকে গালি দিও না, এর নাম শিষ্টাচার। কাউকে উপেক্ষা করে কথা বলিও না, এর নাম শিষ্টাচার। ক্ষমতা দেখে কিছু করিও না আব্বু, ফেরাউন ডুবে গেছে, এর নাম শিষ্টাচার। সম্মানী মানুষকে সম্মান দিও, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা, পেশাব পায়খানা, নিয়ম কানুন, চলাফেরা, পানি পান করা, সব শিষ্টাচার।
এক গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, এর নাম শিষ্টাচার। ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ। কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না, মনে করলাম পৃথিবীতে এমনি আছি পশু প্রাণীর মতো। জি না, পশু প্রাণীর মতো থেকে বিচারের মাঠে সফল হওয়া যাবে না। গরু ছাগলের বিচার হবে না, মানুষেরই বিচার হবে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর স্ত্রীদের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের দেশে বিবাহের নিয়ম নীতি যা আছে পুরোটুকুই শিষ্টাচার। যা ছিল সব উল্টে গেছে। এইটা পরিবর্তন করতে হবে। আমার নিজের দেখা, আমাদের গ্রামের মুরব্বীরা একটা ছেলেকে দেখতে এসেছে, তখন ছেলেটা সবাইকে সালাম দিয়ে ঘুরছে, দিয়ে যখন এরকম মুরব্বীর কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে, দিয়ে মুরব্বী বলছে কি বললে বলো তো, দোয়া পড়ো তো। তখন ছেলেটা বলছে কি, একফিরুল্লাহ লানা লাকুম, বা ছেলেটা কিছু বলে না। তখন মুরব্বী বলছে আহারে, সালাম দেওয়ার দোয়াটাই জানো না, কিন্তু দোয়া যে এটা নয় এটা মুরব্বীও জানে না। কিভাবে সমাজ অন্ধকার হয়ে আছে। উনি কিন্তু খপ করে হাতখান ধরে নিয়েছে, ধরে বলছে কি বললে বলো তো। ও কিন্তু আর দাদা শ্বশুর হবে, বিবাহ হয়ে গেলে কি হবে, দাদা শ্বশুর হবে। কি বললে বলো তো। তখন থেমে আছে, আরে তুমি সালামের দোয়াটাই জানো না, একফিরুল্লাহ আলাইকুম, ওও জানে না যে এটা সালামের দোয়া কিনা। সব অন্ধকারে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, দুঃখিত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, স্বামীর সাথে ভালো আচরণে চলবেন, পোশাক পরিবর্তন করেন। শাড়ি পরা আমি নিষেধ করিনি, শাড়ি পরলে আপনি 2 ছাটের ব্লাউজ পরবেন বড়, এ কথাই ঠিক। আপনি স্কিন পায়জামা পরবেন না, এটাকে কালকে জ্বালিয়ে দিবেন। এত বড় ফাঁকা পায়জামা পরবেন, এটা কালকে জ্বালিয়ে দিবেন। স্বাভাবিক গতির পায়জামা পরবেন, যেটাকে আমরা সালোয়ার বলি। মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। অল্প দিন বাঁচতে এসে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপী করে নিজেকে জাহান্নামী ঘোষণা করে কি করবেন। জাহান্নাম বলতে আর নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। যেই মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নাম বলতে নারীকেই বুঝাই, সেই মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীর সাথে আপনাকে চলতে হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। 1 গ্লাস পানি চাইলে বেটিকে বলেন তোর বাপকে পানি দেগা, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দাও। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি নিয়ে এসে ঠেক্কস করে সামনে এইভাবে চলে যান। এইভাবে সংসার করতে হবে না। এই সংসারের দাম না, আপনি খোলা তালাক নিয়ে নেন। কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না। পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয়। আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে 1 মাস পরে আরেকজনের সাথে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আর যদি সংসার করতে চান যতই কষ্ট হোক না, তিতে লাগুক মিঠা লাগুক, তার সাথেই চলতে হবে, তার সাথেই থাকতে হবে, এটাই উচিত। 4 জেনায় লিপ্ত হবেন না, এই 4টা সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব 1 চাটি আমাদেরকে কিছু বললেন, স্বামীদের কিছু বললেন না।